বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই গত 2 মাসে ডিডব্লিউর এক প্রতিবেদনে দেখা গেছে যে 294 জন নারী নির্যাতনের শিকার হয়েছে, তার মধ্যে 96 জন ধর্ষণের শিকার হয়েছে। এই গত কয়েকদিনে দেখলাম, আমরা নিউজে পত্রিকায় দেখলাম যে চিপসের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ করা হয়েছে, সাইকেলে ঘুরানোর কথা বলে শিশুকে ধর্ষণ করা হয়েছে, বিভিন্ন ভাবে নারীদের নির্যাতন করা হচ্ছে। এই যে কয়েকদিন আগে আসিয়া, যে আমাদের ছোট্ট বোন, মাত্র 8 বছর বয়স, সেদিনে মায়ের কোল থেকে নেমে হাঁটতে শিখেছে। তার কি অপরাধ ছিল? সে এখনো যৌবনের পায়দায় নেই, তাকে এই নরবসুরা, ধর্ষক নামের নরবসুরা ধর্ষণ করে হত্যা করেছে। আপনারা জানেন যে এই ধর্ষকের পরিচয় একটাই, ধর্ষকের পরিচয় হচ্ছে সে ধর্ষক। সে কোন দলের কোন ধর্মের সেটা বিষয় না, বিষয় হচ্ছে সে ধর্ষক। এই মানববন্ধন থেকে বলতে চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই ধর্ষকদের বিচারের আওতায় এনে তাদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাই। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী, বর্তমান যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি কোনো ক্রমে সুফলের দিকে নিয়ে আসতে পারছে না। বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, হামলা, মামলা চলছে। অবিলম্বে এই আইন শৃঙ্খলা বাহিনীকে সুসংগঠিত আইন শৃঙ্খলা বাহিনীকে সুসজ্জিত করার আহ্বান থাকবে। সেই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অঙ্গদ তারেক রহমান জিন্দাবাদ।